হ্যালো এভরিওয়ান। সো তোমরা আমার কাছে অনেকে আমি ভার্সিটির প্রিপারেশনটা কীভাবে নিয়েছিলাম, কতক্ষণ পড়েছি, কী কী বই পড়েছি এগুলো জানতে চেয়েছো। সো এই বিষয়টা নিয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি। শর্টকাট বলবো, বেশি ডিপে বলবো না, কারণ এখন ইউটিউবে এরকম মোটিভেশনাল ভিডিওর অভাব নেই। অনেক ভাই আপুরা এগুলো নিয়ে ভিডিও বানাইছে যে কী কী বই পড়তে হবে, 3 মাসে কীভাবে প্রিপারেশন নেওয়া যাবে, এগুলোর ভিডিও অনেক আছে ইউটিউবে অ্যাভেলেবেল। তো এগুলোর ডিপে আমি যাবো না। আমি একটা বেসিক একটা মিনিমাম প্রিপারেশনটা কেমন হওয়া উচিত, কতটুকু একদম মিনিমাম দরকার ওইটা বলবো, প্লাস আমি কীভাবে নিচ্ছি সেটাও বলবো। নর্মাল ভার্সিটি প্রিপারেশনের ক্ষেত্রে হচ্ছে 2টা পিরিয়ড থাকে, যে একটা হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারের টাইমটা, আরেকটা হচ্ছে অ্যাডমিশন টাইমটা। তো ভার্সিটি প্রিপারেশনের মধ্যে ইন্টার ফার্স্ট ইয়ার প্লাস সেকেন্ড ইয়ার এই টাইমটা অ্যাড করার কারণ হচ্ছে এইটার বেসিকের উপরেই তোমার এইটা ডিপেন্ড করবে। এই প্রিপারেশনটা তুমি কতটুকু এফোর্ট দিবা এটা নির্ভর করবে। তো এই টাইমটাতে আমাদের হচ্ছে মেন বইয়ের বেসিক ক্লিয়ার থাকতে হবে। মেন বুক, বেসিক কনসেপ্ট। ইন্টার ফার্স্ট ইয়ারে মেবি 1.5 প্লাস ইয়ার্স, মানে 1.5 বছর একটু বেশি, কিন্তু 2 বছর একটু কম এই টাইমটা থাকে। তো এই টাইমে আমরা হচ্ছে এসএসসি প্রিপারেশন নিই। তো এই টাইমে হচ্ছে আমরা শুধু মানে বোর্ডের কোশ্চেনগুলো সলভ করব এটা না, শুধু আমরা চেষ্টা করব যে আমাদের মেন বইয়ে যে কনসেপ্টগুলো থাকে, মানে যে পার্ট টপিক্সগুলো থাকে সেগুলোর কনসেপ্ট যাতে আমাদের একদম ক্লিয়ার থাকে। সেখান থেকে যে কোনো টাইপের কোশ্চেন আসলে যেন আমরা পারি এভাবে পড়বো আমরা। বেশি ঝামেলা নেওয়ার কোনো দরকার নাই, বেশি অনেক কোশ্চেন ব্যাংক সলভ করতে যাবো না, অনেক টেস্ট পেপার সলভ করতে যাবো না, কোনো কিছু সলভ করার প্রয়োজন নেই। মেন বইয়ে যে কোশ্চেনগুলো থাকে, লাস্টে অবজেক্টিভগুলো থাকে, সিকিউগুলো থাকে, সেগুলো আর হচ্ছে উদাহরণ যেগুলো থাকে সেগুলো যদি ক্লিয়ার থাকে একজনের, আমার মনে হয় টেস্ট পেপার সলভ করার প্রয়োজন নাই। তবে পরীক্ষার আগে কিছুদিন আগে 3-4 মাস আগে টেস্ট পেপার সলভ করলেই হয়। তবে মেন বইয়ের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে তোমাকে। এটা হচ্ছে এই ইন্টার ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের যে টাইমটা, এই টাইমের প্রিপারেশনটা এইটার উপরে ডিপেন্ড করবে হচ্ছে পরে অ্যাডমিশন পিরিয়ডের টাইমটা। সো বলতে গেলে এই টাইমটাতে তুমি হচ্ছে অ্যাডমিশন টাইমের একটা ভিত্তি গড়ছো। তো এইখান থেকে তোমার একটা মেন বুক সম্পর্কে একটা কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তুমি যদি একটা বেসিক ধারণা রাখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে, তাহলে তোমার এই টাইমটা হচ্ছে 3 মাস আমি মিনিমাম ধরে রাখলাম, যে গুচ্ছটা বা মেডিকেলটা হচ্ছে 3 মাস পরে হয়, তারপর গুচ্ছে একটু টাইম থাকে, কিন্তু তুমি ধরে নাও যে মিনিমাম হচ্ছে তোমার 3 মাস আছে। তো এই টাইমটাতে হচ্ছে তোমার অ্যাডমিশন প্রিপারেশন নিতে হয়। তো এইখানে আমাদের হচ্ছে যদি আমরা আগের এই টাইমটাতে যদি আমরা আমাদের বেসিকটা ক্লিয়ার করে থাকি, তাহলে এখানে আমাদের বেশি কোনো কিছু করতে হবে না, শুধু আমাদের কাজ হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করা। কোশ্চেন ব্যাংক সলভ নর্মালি আমরা সবাই হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ আমরা যে করি সেটা হচ্ছে আমাদের কোচিং থেকে যে কোশ্চেন ব্যাংকগুলো দেয় সেগুলো সলভ করি। তো এখন উদ্ভাসে ভর্তি হোক বা যে কোনোটাতেই ভর্তি হোক, ওইখান থেকে ওরা অনেক কোশ্চেন ব্যাংক দেয়, এতগুলো সলভ করার আসলে কোনো প্রয়োজন হয় না। ওরা কেন দেয় আমি জানি না। তবে ইদানিং অনলাইনে যে কোচিংগুলো হয় সেগুলো অনেকটা এফেক্টিভ হয়। যারা হচ্ছে অনলাইনে বুঝতে পারে, ভালো ধৈর্য নিয়ে বসে থাকতে পারে অনলাইনে, ওদের জন্য অনেক বেশি ওটা এফেক্টিভ হয়। কিন্তু যারা অনলাইনে মনোযোগ দিতে পারে না তাদের জন্য হচ্ছে অনলাইনটা অতটা এফেক্টিভ হয় না। যেমন আমি দিতে পারি না, আমি অনলাইন আমার কাছে অ্যাভেলেবেল ছিল, কিন্তু আমি অনলাইনে কখনো মানে নিজেকে ওইটার সাথে মানিয়ে নিতে পারি না, এই জন্য আমি অফলাইনে করছি। তো অফলাইনে আমাকে অনেক বই দেওয়া হয়েছিল, কিন্তু আমি এতগুলো পড়ি নাই। তো আমি ওটাই বললাম যে যারা হচ্ছে মিনিমাম প্রিপারেশন যে জানতে চাচ্ছ, যে এরকম মিনিমাম প্রিপারেশন কীভাবে নিয়ে ভার্সিটিতে চান্স পাওয়া যায়, সেটার ক্ষেত্রে আমি এটা বলতেছি। কিন্তু যারা হচ্ছে অনেক হায়ার লেভেলের প্রিপারেশন সম্পর্কে জানতে চাচ্ছে, তো ওদের জন্য ইউটিউবে অনেক ভিডিও অ্যাভেলেবেল আছে যে কীভাবে টপ করতে হবে ওইগুলো, কিন্তু আমি মিনিমাম বলছি যে এইটা লাগবে, এটা ছাড়া কিছুতে হবেই না। তো কোশ্চেন ব্যাংক সলভ করার ক্ষেত্রে হচ্ছে কনসেপ্টটা হচ্ছে যে কোশ্চেন ব্যাংক অনেক আছে, যেমন হচ্ছে একটা থাকে হচ্ছে মেন কোশ্চেন ব্যাংক। মেন কোশ্চেন ব্যাংক এটা হচ্ছে যেমন ধরো যে একটা কোশ্চেন ব্যাংক দেওয়া থাকে যেটা হচ্ছে ভার্সিটির কোশ্চেন ব্যাংক, ওটাতে সব ভার্সিটির একসাথে থাকে, ওইটা একটা। আরেকটা হচ্ছে যেমন ধরো ডিইউ এর আলাদা, চট্টগ্রামের আলাদা, বা ভিন্ন ভিন্ন ভার্সিটির আলাদা। তো আমি বলবো যে আগে হচ্ছে মেন কোশ্চেন ব্যাংকটা সলভ করতে, এটা যদি ক্লিয়ার করে ফেলো তারপরে এটা এটা কোন টাইমে ক্লিয়ার করবা, এটা হচ্ছে শুরুর থেকে যে 3 মাসটা তোমার শুরু হইলো, বই দিয়ে দিল, ওই সময় থেকে এটা প্রিপারেশন শুরু করবা। এটা একদম 2-3-4 বার পারলে আরও 3-4 বার এটা যেন একদম ক্লিয়ার থাকে, এই কোশ্চেন ব্যাংকটা যাতে ভালো মতো সলভ করো। কারণ এখানে হচ্ছে কীভাবে দেওয়া থাকে যে কনসেপ্ট ওয়াইজ আলাদা করে দেওয়া থাকে, ওইটার সাথে তারপর ওটার কোশ্চেন দেওয়া থাকে, এইভাবে থাকে মেন কোশ্চেন ব্যাংকটাতে। আর যেটা হচ্ছে ভার্সিটি ওয়াইজ আলাদা আলাদা থাকে, ওইখানে হচ্ছে সব কোশ্চেন একসাথে দেওয়া থাকে, সব চ্যাপ্টারের সব কোশ্চেন একসাথে দেওয়া থাকে। তো ওইটা পরীক্ষার আগে মানুষ সলভ করে। তো এটা হচ্ছে মেন তোমার কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য, অ্যাডমিশনের কনসেপ্টটা আর কি। তো হ্যাঁ, কোশ্চেন ব্যাংকটা তো সলভ করবাই, কিন্তু এটাও ভুললে চলবে না যে অ্যাডমিশনের টাইমে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে, প্লাস আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে মেন বই। মানে মেন বইটাও কিন্তু ছাড়লে এই টাইমে চলবে না, শুধু কোশ্চেন ব্যাংক সলভ করলে হবে না, মেন বইটা অবশ্যই ফলো করতে হবে। কারণ মেন বইয়ের উপরে কোনো কিছু না, এখান থেকে যত কোশ্চেনই আসুক এখান থেকে আসে। আর যেগুলো কিছু এক্সেপশনাল আসে ওইগুলো সবার জন্য এক্সেপশনালি থাকে, তো ওইটা আমরা কাউন্ট করবো না। আমরা কাউন্ট করবো কি, যে যেগুলো বই থেকে আসছে, যেগুলো ইজি কনসেপ্ট থেকে আসছে, সেগুলো যেন আমরা আনসার করে আসতে পারি এবং সেগুলো যেন ভুল না হয়।
তোমরা অনেকে আবার টাইমটা সম্পর্কে জানতে চাইছো যে দিনে কতক্ষণ পড়তে হবে, আমি কীভাবে পড়েছি। তো এটা আসলে কোনো স্পেসিফিক লিমিটেশন নাই। আমি আমার যেতটুকুতে হয় বা আমি যতটুকু পারছি ওইটুকু পড়ছি। এটা তোমার নিজের উপর ডিপেন্ড করে যে তোমার একটা টপিক পড়তে কতক্ষণ লাগতেছে, এটা তোমার উপর ডিপেন্ড করে। প্লাস তুমি কতটুকু এফোর্ট দিতে পারবা সর্বোচ্চ, সেটার উপর ডিপেন্ড করে। তো এখানে আমি একটা বেসিক টাইম সম্পর্কে ধারণা দিব যে তুমি দুইভাবে টাইম মেনটেন করতে পারবা। একটা হচ্ছে তোমার ডেইলি যে একটা কোচিং তুমি যখন ক্লাস করবা ওইটার উপর ডিপেন্ড করে, আবার হচ্ছে তুমি যদি নিজের মতো করে স্টাডি করো বাসায় সেটার উপর ডিপেন্ড করে। তো যদি ডেইলি কোচিংয়ে ক্লাস হয় তো ওইখানে তোমার হচ্ছে ডেইলি ওরা একটা চ্যাপ্টার ওয়াইজ বা পড়াবে, ডেইলি চ্যাপ্টার পড়াবে ওরা সেগুলোর পরের দিন হচ্ছে এক্সাম থাকে। তো এই যেটা পড়াবে যেদিন সেটা হচ্ছে তুমি ওই দিন গিয়ে মেন বইটা পড়বা, এই চ্যাপ্টারের মেন বুকস, প্লাস হচ্ছে এই চ্যাপ্টারের এই টপিক সবগুলোর হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করবা। এটা হচ্ছে ওই দিন পড়বা। তো এটা পড়তে এক একজনের এক এক রকম টাইম লাগে। তো এটা যদি ধরো একটা চ্যাপ্টার পড়াইছে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 3 থেকে 4 ঘন্টা লাগতে পারে। তো একটা চ্যাপ্টার পড়তে বা একটা সাবজেক্টে যতগুলো চ্যাপ্টার পড়লো সেটা হচ্ছে একটা জন্য 3-4 ঘন্টা লাগলো। ধরো একদিনে হচ্ছে মেবি 2টা করে ক্লাস হয়, উদ্ভাসে হয় আর কি, বাকিগুলো আমি জানি না। তো আরেকটা যেটা পড়াবে সেটার হচ্ছে এরকম ধরো 3-4 ঘন্টা বা 4-5 ঘন্টা লাগলো, 4-5 ঘন্টা ধরলাম। তো তোমার এটার পরের দিন হতেছে এগুলোর উপর যদি এক্সাম হয় তো তুমি এই কোচিংয়ে যে দিন যেটা পড়াইলো ওইটা তুমি পড়ে ফেললা। তো ডেইলি আসলে কত লাগলো, 4-4-8 যদি ধরি তো 8-9-10 ঘন্টা এমন লাগবে, এরকম তুমি পড়তে পারো। একটা বেসিক হচ্ছে কোচিংয়ের সাথে যদি তুমি চলতে চাও যে কোচিংয়ের রুটিন ফলো করে চলবা, তো ওরা যেদিন যেগুলো পড়ায় ওগুলো ওই দিনই পড়ে ফেলা ভালো হয়, নাহলে তুমি ভুলে যেতে পারো। পরবর্তীতে তো কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে, ওগুলো আবার রিভাইজ করতে হবে। কিন্তু ডেইলি যেগুলো পড়াচ্ছে ডেইলি চ্যাপ্টারগুলো সেগুলো যদি ওই দিনই ওইটার মেন বুকস কনসেপ্ট প্লাস কোশ্চেন ব্যাংক ওটা সলভ করে ফেলো তাহলে ওই দিনের ওই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। তো মিনিমাম 8-9-10 ঘন্টা এরকম পড়তে হবে এইগুলো, মানে যদি ভালো মতো পড়তে চাও তুমি। আর যদি চাও যে বলো যে শুধু ওইটার কোশ্চেন ব্যাংক সলভ করে ফেলবা, করতে পারো, কিন্তু ওইটাতে আসলে অতটা এফেক্টিভ হয় না। আমার মনে হয় আগে মেন বইটা দেখে নেওয়া উচিত যে মেন বই ওটা নিয়ে কী আছে। মানে অনেকে আছে যাদের ইন্টারে ক্লিয়ার থাকে না বেসিক, তো ওরা কীভাবে করতে পারো যে মেন বইটা আগে দেখে নিলা, তারপর কোশ্চেন ব্যাংকের কনসেপ্টটা দেখলা, কোশ্চেন ব্যাংকের কোশ্চেনগুলো সলভ করলা, এটাই ভাবে করতে পারো। আর যদি তুমি পার্সোনালি নিজের মতো করে পড়তেছো, তোমার কোনো কোচিং নাই, তোমার কোনো ডেইলি রুটিন নাই যে ওই দিন এই চ্যাপ্টারে পড়তে হবে, তাহলে সেই ক্ষেত্রে তুমি হচ্ছে ভাগ করে নিতে পারো এইভাবে যে এক একদিন এক একটা পড়লা, বা একদিন 2টা পড়লা, একদিন ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়লা, আবার ওই দিনই কেমিস্ট্রি একটা চ্যাপ্টার পড়লা। তুমি ওই সেমভাবেই ভাগ করে নিতে পারো যে একদিন ধরো ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়লা, ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়লা, ওই সেম ওয়েতেই তুমি করলা, ধরো 4-5 ঘন্টা লাগলো বা 4 আওয়ার ধরলাম, এই সেম পদ্ধতিতে যে মেন বুকস প্লাস হচ্ছে কোশ্চেন ব্যাংক আরেকটা ধরো পড়লা হচ্ছে ম্যাথ 4 to 5 আওয়ার, এটারও সেম মেন বুকস বা ক্লাস নোট যদি থাকে এন্টারের বা কোনো কিছু, প্লাস হচ্ছে কোশ্চেন ব্যাংক। মানে আগে হচ্ছে মেন বুকস পড়ে পরে হচ্ছে কোশ্চেন ব্যাংকে যেতে হবে অবশ্যই, এটা এই সিকোয়েন্সটা ফলো করার চেষ্টা করবা। কোশ্চেন ব্যাংক, আচ্ছা তাহলে হচ্ছে আগে হচ্ছে মেন বুকস তারপর হচ্ছে কোশ্চেন ব্যাংক, এই সিকোয়েন্সটা ফলো করলে আমার মনে হয় এফেক্টিভ হবে যে কোনো কিছুর ক্ষেত্রে। তো দিনে তুমি হচ্ছে তাহলে যে আবার তুমি এটাও করতে পারো যে ফিজিক্সের একদিন 2টা চ্যাপ্টার পড়লা, পরের দিন ম্যাথের আর দিন 2টা চ্যাপ্টার পড়লা, কিন্তু এইভাবে তোমার এটা তোমার ইচ্ছা। তো আমি মিনিমাম ওইভাবে ধরতে গেলে আসলে 8-9-10 ঘন্টার মধ্যেই হয়ে যায়। তো এভাবে তুমি ফলো করতে পারো। আবার তোমার ইচ্ছা হয়েছে, এটা হচ্ছে শুরুর দিকে আসলে যে এরকমভাবে তুমি ফলো করলা একটা একটা চ্যাপ্টার, যখন তুমি অ্যাডমিশন একদম টাইম প্রিপারেশন শুরু করছো শুরু থেকে, তখন এভাবে ফলো করবা। আর যখন তোমার রিভাইসের টাইম আসবে তখন তুমি অন্যভাবে করবা, যে ধরো আজকে ফিজিক্সের 3-4টা চ্যাপ্টার পড়ে ফেললা, বা এরভাবে ধরতে পারো যে একদিনে হচ্ছে একটা ফিজিক্স নিলা, 3 দিনে নিলা বা 4 দিনে গোল নিলা, 3 দিনে হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার পুরোটা শেষ করলা রিভাইজ, তারপর হচ্ছে পরের দিন সেকেন্ড পেপার রিভাইজ শেষ করলা 3-4 দিনে, তারপর কেমিস্ট্রি ধরলা, এভাবে করতে পারো। তো এটা তোমার উপর ডিপেন্ড করে যে তুমি কীভাবে করবা, একটা করে করবা নাকি সবগুলো একসাথে করবা, তো এইভাবে করতে পারো। বাকি এখন যাদের সামনে হচ্ছে এগ্রি এক্সাম আসতেছে জিএসটি, তো তাদেরকে বলবো যে এখন মেবি আর 12-13 দিন টাইম আছে, তো নতুন করে কিছু পড়তে যাও না, যেগুলো পড়ছো ওগুলাই যদি রিভাইজ দাও। তো যদি 12-13 দিন টাইম হয়ে থাকে, 12-13 ইয়েস, তাহলে তো সাবজেক্ট হচ্ছে 4টা আনসার করা লাগে। তো ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়ো। তো যারা মেডিকেল কোচিং করেছো তারা চেষ্টা করবা ম্যাথটা না দেওয়ার, কারণ ম্যাথটা একটু হার্ড হয়, তারা চেষ্টা করবা ইংলিশ দেওয়ার। তোমরা রিভিশন কীভাবে দিবা সেটা হচ্ছে যে ধরো 12-13 দিন আছে আর সাবজেক্ট হচ্ছে 4টা,
তো তোমরা 2 দিন 2 দিন করে ভাগ করে নাও, যে ফার্স্ট পেপার 2 দিনে হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার রিভাইজ করবা, তারপর ফিজিক্স সেকেন্ড পেপার 2 দিনে রিভাইজ করবা, আর তারপর হচ্ছে ম্যাথ কেমিস্ট্রি বায়ো বা যে ইংলিশ দিবা বা এটা এভাবে করবা। আর হচ্ছে রিভাইসের সিস্টেম হবে এখন শুধু কোশ্চেন ব্যাংক, এখন বই দেখার আসলে টাইম নেই, বই ওই যে শুরুতে দেখতে হয়, এখন বই দেখার টাইম, এখন শুধু কোশ্চেন ব্যাংকের যে কনসেপ্ট ওয়াইজ যে আলাদা আলাদা থাকে সেগুলো দেখে যাও। মেন কোশ্চেন ব্যাংক যেটা সেটা সব থেকে ওইটা সব থেকে বেশি হেল্পফুল হয়, যে মেন কোশ্চেন ব্যাংকটা যেখানে হইতেছে একটা কনসেপ্ট দেওয়া থাকে, কনসেপ্ট সম্পর্কে একটু হালকা আলোচনা থাকে, তারপর সেখানে ওই কনসেপ্ট নিয়ে কোশ্চেন থাকে, এটা সলভ করার চেষ্টা করো। বাস 2 দিন 2 দিন করে এইভাবে রিভাইজ করো, এখন নতুন কোনো কিছু পড়তে যাও না, জাস্ট এখন শুধু রিভাইজ করো কোশ্চেন ব্যাংকটা, ইনশাল্লাহ ভালো করবা। সবার জন্য দোয়া রইবে। আল্লাহ হাফেজ।